যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় কাজের ভিসার নাম H-1B। এটা হচ্ছে সেই ভিসা যার মাধ্যমে বিদেশি প্রকৌশলী, বিজ্ঞানী বা গবেষকরা আমেরিকা গিয়ে কাজ করেন। প্রথমে দেওয়া হয় ৩ বছরের জন্য, পরে বাড়ানো যায় সর্বোচ্চ ৬ বছর। গুগল, মাইক্রোসফট কিংবা অ্যামাজনের মতো কোম্পানিগুলো হাজার হাজার ভারতীয় ও এশীয় পেশাজীবীকে এই ভিসায় নিয়োগ দিয়ে থাকে। তাই একে আমেরিকায় প্রবেশের সবচেয়ে বড় টিকিট বললেও ভুল হবে না। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্তে সেই টিকিট এখন প্রায় অপ্রবেশযোগ্য হয়ে গেছে। নতুন নিয়ম অনুযায়ী প্রতি বছর H-1B ভিসার জন্য আবেদন করতে হলে গুনতে হবে $1 লাখ ফি। এই বিশাল খরচ কানাডা বা যুক্তরাজ্যের ভিসা খরচের তুলনায় 25 থেকে 30 গুণ বেশি। ফলে কি হচ্ছে শুনুন। গুগল বা মাইক্রোসফটের মতো জায়ান্টরা হয়তো এই ব্যয় বহন করতে পারবে, কিন্তু যে ছোট ছোট স্টার্টআপগুলো ভবিষ্যতে নতুন নতুন আবিষ্কারে কাজ করত, তারা আর বিদেশি প্রতিভা নিতে পারবে না। অর্থাৎ আমেরিকার উদ্ভাবনী পরিবেশ শ্বাসরুদ্ধকর হয়ে পড়ছে, আর প্রতিভাবান এশীয় প্রকৌশলীরা অন্য দেশে বিকল্প খুঁজছেন। অন্যদিকে চীন কিন্তু এসব ক্ষেত্রে বরাবরই কৌশলী। গবেষণা ও উন্নয়নে ব্যয়ও তাদের প্রচুর। 2000 সালে ছিল মাত্র $40 বিলিয়ন, 2021 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 620 বিলিয়নে, যা যুক্তরাষ্ট্রের প্রায় সমান। এর সঙ্গে যোগ হয়েছে এই ভিসা সুবিধা। ফলে এশীয় প্রতিভারা যুক্তরাষ্ট্রের বদলে এখন চীনের দিকেই ঝুঁকছে। এই জায়গাটাই দেদারসে কাজে লাগাচ্ছে চীন। আগামী 1 অক্টোবর থেকে তারা চালু করছে নতুন কে ভিসা প্রোগ্রাম। এর আওতায় বিদেশি বিজ্ঞানী ও প্রযুক্তি উদ্যোক্তাদের দেয়া হবে সহজ প্রবেশাধিকার, মোটা সাইনিং বোনাস, বাসা ভাড়ায় ভর্তুকি, জীবনসঙ্গীর চাকরির নিশ্চয়তা, এমনকি স্থায়ী বসবাসের সুযোগও। যেখানে যুক্তরাষ্ট্র $1 লাখ বোঝা চাপাচ্ছে, সেখানে বুদ্ধিমান চীন উল্টো লাল গালিচা বিছিয়ে দিচ্ছে। ট্রাম্প ভেবেছিলেন ফি বাড়ালে আমেরিকানদের চাকরি রক্ষা হবে, কিন্তু বাস্তবে ঘটছে উল্টো। কোম্পানিগুলো বিদেশে চলে যাচ্ছে। মজার বিষয় হলো, প্রতিভাবানরা ভিড় জমাচ্ছেন চীনে। মানে দাঁড়ালো, যুক্তরাষ্ট্র যখন নিজের পায়ে কুড়াল মারতে ব্যস্ত, সে সময় কোনো বাড়তি খরচ ছাড়াই চীন লুফে নিচ্ছে বিশ্বসেরা প্রতিভাবান শ্রমিকদের। তাই প্রশ্ন উঠতেই পারে, বিশ্বের পরবর্তী প্রযুক্তি রাজধানী হবে কোথায়? আমেরিকা কি তাদের রাজত্ব বজায় রাখতে পারবে, নাকি চীন হয়ে উঠবে আরেকটা সিলিকন ভ্যালি?